বন্ধুরা, আজকে বানাবো চাউমিন। তো দেখো কিরমভাবে বানাই। সবজিগুলো কেটে নিই। ডিম কড়াই, কাঁচা লঙ্কা, বিট, মটরশুঁটি, গাজর, শসা, পেঁয়াজ, এদিকে আছে ডিম, চাউমিন, সস, ম্যাগি মশলা, আর আছে আলু। সব ধুয়ে এবার পরিষ্কার করে কেটে। দেখো বন্ধুরা, সব কেটে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। এখানে আছে স্যালাড, এখানে আছে পেঁয়াজ, গাজর, আলু, ডিম কড়াই, আর আছে মটরশুঁটি, আর এখানে আছে শসা, গাজর, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, বিট কেটে পরিষ্কার করে নিয়েছি। এবার উনুনটা, তো দেখো বন্ধুরা, উনুন ধরে গেছে। কড়াটা বসিয়ে দিলাম, জল দিয়ে দিচ্ছি। জল গরম করতে বসিয়ে দিয়েছি। এখানে চাউমিনটাও ভেঙে নিয়েছি। জল গরম হয়ে গেছে, নুন দিয়ে দেব, একটু তেল দিয়ে দেব যাতে চাউমিনটা ঝরঝরে হয়। ভালো করে তুমি এবার ফেটে নেব। জলটা ফুটে গেছে, এবার চাউমিনটা ঢেলে দেবো। হালকা করে সিদ্ধ করে নেব। ততক্ষণ এদিকে 3টে ডিম ভেঙে নিয়েছি। ডিমটা একটু নুন দিয়ে ভালো করে ফেটে নেব। বেশিক্ষণ না, 2 থেকে 3 মিনিট একটু সিদ্ধ করে নেব, নাহলে আবার বেশি সিদ্ধ হয়ে গেলে অসুবিধা আছে। ছেড়ে নেব জলটা। জলটা ছেড়ে নিয়েছি। কড়াই তেল দিয়ে দেব। ডিমটা ভালো করে ফেটিয়ে নিয়েছি। ডিমটা ভেজে নেব। ডিমটা ভালো করে গুঁড়ো করে ভেজে নেব। ভালো করে ধীরে করে ভেজে নিলাম। এবার তুলে নেব। কড়াই তেল দিয়ে দেব। ডিম কড়াইগুলো দিয়ে দেবো। কড়াইতে ডিম কড়াইগুলো দিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, চাউমিনটা কি সুন্দর ঝরঝরে হয়েছে। একটার সাথে একটা লেগে যাচ্ছে না। এবার আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে দিয়েছি। এবার নুনটা দিয়ে দেবো। না তো আলু কড়াই আছে, ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজটা দিয়ে দেবো। এবার দিয়ে দেবো গাজর। এবার মটরশুঁটিটা দিয়ে দেবো। সবজিটা ভাজা হয়ে গেছে, কিছুটা তুলে নেব, কারণ ছোটো কড়া এতটা ধরবে না। তো দেখো বন্ধুরা, অর্ধেকটা তুলে নিয়েছি, অর্ধেকটা কড়াই আছে। অর্ধেকটা ডিম ভাজা দিয়ে দেবো। ম্যাগি মশলা দিয়ে দেবো। একটু তেল দেবো। চাউমিনটা দিয়ে দেবো।
আর বাকি সবজিটাও দিয়ে দেবো। বাকি চাউমিনটা দিয়ে দেবো। ম্যাগি মশলাটা দিয়ে দেবো। ভেজে রাখা ডিমটাও দিয়ে দেবো। এরপর একটু সয়া সস দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, চাউমিন রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নেব। দেখো বন্ধুরা, হয়ে গেছে চাউমিন রেডি। রেসিপিটা কেমন হয়েছে একটু কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবে। অন্য কোনো সময় অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে। আজ এইটুকু। বাই বাই।